হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিছু গাছ কিনেছিলাম বিরাটিতে গিয়ে। এই যে এই আমড়া গাছটা আর এই কুল গাছটা বসাবো। এই যে মাটি, এই যে গোবর সার, এটাতে বলেছে সেরকম একটা কিছু মেনটেনেন্স করতে না। আর বাগানটা বর্ষার জন্য বেশ কিছু জঙ্গল একটু নোংরা হয়েছে, যে কি আজকে যতটা পারা যায়। এই যে পুচকি, হাই করে দাও পাপা। বলো তোমরা কেমন আছো, বলে দাও একটু। কেমন আছো? বাড়িটা কিছুটা একটু নোংরা হয়েছে, আজকে দেখি জঙ্গলটা একটু যদি কিছুটা পরিষ্কার করা যায়। আজকে আমি বাড়িতেই আছি। আর এই যে আমার বাড়ির সামনে যে অ্যালামেন্ডাটা দেখছো, এই ট্যাকচারের সামনে অ্যালামেন্ডাটা বর্ষার জন্য খুবটা বেড়েছে। তো আজকে চলো দেখা যাক যতটা পারা যায় যেটা পরিষ্কার করব। গাছগুলো চলো তাড়াতাড়ি লাগিয়ে ফেলি। আর এই যে টবগুলো দেখছো, এইগুলো কিন্তু আমার আজকে মানে নতুন একটা অভিজ্ঞতা হলো। এই টব আমি আগে কখনো দেখিনি। এটা ভাই 12x12 আছে। এটা একটু কেমন বলবো, এটা কাপড় মানে প্লাস্টিক কাপড় টাইপের। এটার 5 বছর বলেছে, যে 5 বছর ওয়ারেন্টিও আছে এটার। এগুলোর দাম কিন্তু বেশি না, 95 টাকা করে দাম নিয়েছে, কিন্তু খুব ভালো জিনিস, আমি প্রথম দেখলাম। তো চলো এটা থেকে কিছু গোবর সার আমরা এখন প্রথমে আমাদের কাজ কিছু গোবর সার মাটির সাথে মিশিয়ে নেবো। গোবর সারের মধ্যে অত্যধিক অত্যধিক পিঁপড়া হয়েছে। পিঁপড়াগুলো সব থেকে হয়েছে, এর সঙ্গে আমরা এখন মিলিয়ে নিচ্ছি মাটির সাথে। গোবর সারের পরিমাণ মোটামুটি 100 ভাগের মধ্যে মোটামুটি আমরা 80 ভাগ মতন মাটি দেবো, আর 20% মতো গোবর সার। এটা কিন্তু জিরো মেনটেনেন্সের গাছ বন্ধুরা। তোমরা তো গাছটাকে দেখি আমরা পোতার পরে লাগানোর পরে কীরকম কী হয় আমাকে বলেছে ওখান থেকে। এই আমড়া গাছটাতে নাকি 12 মাস আমড়া থাকবে, বড় বড় আমড়া। আমি নিতে চাইছিলাম না, তো বললো যাও বাড়িতে, বাড়ির লোকেরা খেতে পারবে। বাড়ির লোকের কথাটা যখন বললো তখন ওখানে আটকে গেলাম, না নিয়ে পারলাম না। একটা কুল গাছ নিয়েছি আর একটা আমড়া গাছ নিয়েছি। এই যে কুল গাছটা, তো এইটাকে নিয়ে এবার আমরা একটা ব্লেড কিংবা ছুরি কিছু, মা ব্লেড ছুরি কিছু দাও না। ভাই আমার তো জামা কাপড় কাঁচা নেই, গাছ লাগাই। হ্যাঁ আমার তো জামা কাপড় কাঁচা নেই, গাছ লাগাই। কাজে আসনি? এবার খুলে এটাকে সুন্দর করে একদম মাঝখান পজিশন করে বসিয়ে দেবো। গাছটা ভেঙে যাবে, তারপর শান্তি হবে। বাং ভাই চোখে লাগবে, চোখ কানা হয়ে যাবে। দেখা যাক। চোখ কানা হয়ে যাবে জানো। মিডিল পজিশনে আছে না? হ্যাঁ চলো এবার এর মধ্যে আমরা কিছু আবার গোবর সার আর কিছু মাটি আবারও দিয়ে দেবো আস্তে আস্তে করে। এর মধ্যে কিন্তু এখন কোনো সুফলা টুফলা কিছুই চলবে না। গাছটাতে বোল চলে এসছে, তোমরা ভালো করে লক্ষ্য করবে। বোল আছে, আমড়া আছে। এই যে আমড়া, এই যে আমরা এই যে বোল ধরেছে, এখানে কিছু বোল আছে। তো এইটাকে আমরা পুরো ভরাট করে দিই। ভরাট করে দেওয়ার পরে ফুল গাছটা লাগাবো। তো বন্ধুরা আজকে এখন আমার এই টবটাতে পুরো সম্পূর্ণ বসানো হয়ে গেছে। গাছটা বসানোর সময় আমি জাস্ট টবের যেটুকু মাটির অংশটা ছিল সেটা বসে আলগা রকমভাবে কিন্তু আমি মাটিটা দিয়ে দিলাম। এটাকে কিন্তু কোনো রকমভাবে কিছু চাপবো না। এটা 2-1 দিন পরে অটোমেটিক বসে যাবে। তখন বসে যাওয়ার পরে আবার অল্প কিছু মাটি আমরা দিয়ে দেবো। এর মধ্যে মাটিটা খুব একটা ভিজে বলে অতটা জল দিতে হবে না, তবে আমরা একটু জল দেবো, অল্প কিছু 1 মগ মতন জল দিয়ে আমরা ছেড়ে দেবো, যেহেতু মাটিটা ভিজে আছে। আর বর্ষাকালে জল একদম না দেওয়াটাই ঠিক, কেননা এমনি এখন মাটি সবসময় ভিজে, যে কারণে জলটা না দেওয়াই ভালো। আর বৃষ্টির জলটা পড়লে অতটা অসুবিধা হয় না, কেননা
বৃষ্টির জলের মধ্যে অনেকটা বেশিরভাগ নাইট্রোজেন থাকে, যে কারণে এটাতে বৃষ্টির জলে অতটা এফেক্ট করে না, কিন্তু কলের জলটা দিলে কিন্তু এফেক্ট করবে, গাছের গোড়া পড়তে পারে। তো চলো, আরেকটা গাছ আমাদের রয়েছে কুল গাছটা। কুল গাছটাকে তাড়াতাড়ি বসিয়ে ফেলা যাক। তো এই জায়গাটাতে আমরা আবার প্রথমে একটু মাটি কিছু দিয়ে ভরাট করার পরে কুল গাছটা একটু ওপর করে বসাবো, তার কারণ কুল গাছটা ছোট, যে কারণে বেশি নিচে বসানো যাবে না। এটাতে মনে হচ্ছে আর একটু মাটি লাগবে, দেখা যাক কতটা কি হয় এটাতে, তারপরে দরকার হলে আর একটু মাটি দেওয়া যাবে। মাটি কিন্তু এতে হবে না। মোটামুটি দেওয়া হয়েছে, এবারে গাছটা কিন্তু বসিয়ে দেওয়া যায়। এই কুল গাছটার নাম হলো বল সুন্দরী। তো আমরা বললাম কাকুকে যে এটা তো বল সুন্দরী, এবার পরের দিন একটা যদি নেই তাহলে এটাকে সোন সুন্দরী নেব কোনো গাছ। তো শুনে কথাটা হাসছিল। দেখা যাক কিরকম হয়। আর কিছুটা মাটি লাগবে এখানে। এই গাছটা বেশ ভালোইভাবে হয়ে গেছে, ওইটা শুধু লাগালে কমপ্লিট হয়। আমার সবেদাগুলো দেখছো বন্ধুরা, এই যে দেখো প্রত্যেকটা ডালে কিন্তু সবেদা। এইটুকু গাছ, এটা 12 মাস কিন্তু আমার কাছে সবেদা থাকে। এটা কিন্তু এই গোল প্যাটার্নের যে সবেদা ওটা না, এইটার ধরনটা একটু, এই দেখো এখানে ফল আছে, এখানে দেখো ফুল আছে, বোল আছে, মানে এই ফল পাকতে পাকতে বোল হচ্ছে, একটা ডালে হচ্ছে, একটা ডালে, মানে 12টা মাস আমার এইটুকু গাছে 12টা মাস আমার কিন্তু সবেদা সব সময় থাকে। গাছটা দুটো দুটো করে ইট দিয়ে নিচ্ছি, তার কারণ এখানে যদি একটু যদি জলটা জমে তাহলে জলটা সবসময় গাছের টবের তলায় লেগে থাকবে না। এরকম ভাবে থাকলে একটু দেখতে ভালো লাগবে। আর একটা গাছ কোথায় রাখা যায়, ফুল গাছটাকে একটু রোদটাও দেখতে হবে যেন ঠিকঠাক মতন পায়, এটাকে পাশাপাশি রাখি। চলো, কুল গাছও আমার কমপ্লিট। এবার দেখা যাক কবে আমাদের এটা ফল দেয়। চলো কাছে নিয়ে আসো। এটাকে দেখতেই পাচ্ছ, আমার কুল গাছ, আমরা গাছ পুরো কমপ্লিট হয়ে গেছে। কবে ফুল দিচ্ছে সেটা শুধু দেখবার অপেক্ষা। আর এটাতে বারবার করে বলেছি যে কোনো মেনটেন্যান্স সেরকম কিছু দরকার নেই। আর এখন বর্ষাকাল যেহেতু আর কোনো চাপও নেই যে আমাকে সবসময় জল দেওয়া এই করা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই শেষ করলাম। আবার খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে আসতে চলেছি। চলো।